ধনকুবের নয়া রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তার দলের নাম সম্ভবত আমেরিকা পার্টি বা আমেরিকান পার্টি, এরকম কিছু নাম দিয়েছেন। তিনি মনে করতেছেন এবার তিনি সফল হবেন। আমার একটা ধারণা ছিল কি জানেন, এই লোকটা যখন তার রিপাবলিকান পার্টি ছেড়ে জো বাইডেনের পার্টি ছেড়ে যখন ট্রাম্পের দলে যোগ দিল, আমি সেটাকে তার বুদ্ধিদীপ্তি কাজ বলে মনে করেছি এবং এখনো মনে করি। কিন্তু এইবার তিনি যেটা করতে যাচ্ছেন, আমি এটাও ভেবেছিলাম যেমন ভারতের ওই যে খান স্যার আছে না, তার কথা আমি বলেছি যে একদিন সে ভারতের প্রেসিডেন্ট হবে, যদি বেঁচে থাকে, তাকে না মেরে ফেলা হয়। এই খান স্যার একদিন ভারতের প্রেসিডেন্ট হবে, এটা অনুমান। তেমনি এলান মাস্ক যখন ট্রাম্পের থাকলেন, আমার কেন যেন মনে হইল পরবর্তী প্রেসিডেন্ট এই এলান মাস্ক, আমার একটা মনে হয়ে গিয়েছিল। এটা পড়ে দিয়েছিলাম কিনা মনে নেই, বা লিখছিলাম, কিন্তু আমার কেন যেন মনে হয়েছিল ইলান মাস্ক আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট, এরকম একটা ধারণা আমার জন্মে গিয়েছিল। এবং আমার ধারণা, যদি ট্রাম্পের সাথে তার বিরোধ না হতো, তাহলে তিনি আগামীতে প্রেসিডেন্ট হয়ে যেতেন। ইলান মাস্ক একজন প্রচন্ড মেধাবী মানুষ, আবিষ্কারক, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি পলিটিশিয়ান না। আমার মনে হয় তিনি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু পিওর পলিটিশিয়ান না, বিজনেসম্যান কাম পলিটিশিয়ান, পলিটিশিয়ান কাম বিজনেসম্যান না, তিনি বিজনেসম্যান কাম পলিটিশিয়ান। ইলন মাস্ক আমার কাছে পলিটিশিয়ান এখন মনে হচ্ছে না, যদিও তার ট্রাম্পের সাথে থাকার সিদ্ধান্ত তার সঠিক ছিল। তিনি, আমার মনে হয়, তাই এবার তার স্বর্গপতন ঘটবে। যেমন অনেকেই লিখেছিল যে ট্রাম্প যদি হারতেন, তাহলে ইলন মাস্কের ব্যবসা ধ্বংস হয়ে যেত, কোনো সন্দেহ নেই। আমার এখন কেন যেন মনে হচ্ছে ইলন মাস্কের ব্যবসায় সমস্যা হবে, খুবই সমস্যা হবে তার ব্যবসায়, এবং তার টিকে থাকা কঠিন হয়ে যাবে। তিনি এই যে পৃথিবীর সেরা ধনী হিসেবে, আচ্ছা, টাকা হলে কি রাজনৈতিক দল গঠন করা যাবে? আমার কিন্তু তা মনে হয় না। একজন ধনী রাজনৈতিক দলে গিয়ে একজন রাজনৈতিক নেতা, কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি, ধনকুবের ব্যক্তি কোন রাজনৈতিক দলে যোগ দিল, সেখানে সে সুবিধা হয়। যেমন ধরেন বাংলাদেশের সালমান রহমান, তার অনেক টাকা, ধরেন সালু হোসেন, তার অনেক টাকা, বা যে কোনো আপনি ধরেন এসালামের অনেক টাকা, কিন্তু রাজনৈতিক দল গঠন করতে পারবে না, একটা আসনও পাবে না বাংলাদেশে। কিন্তু তারা আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জামাতে গেলেও তারা আসন পেতে পারে বা পাবে। আমরা দেখেছি সালমান রহমান যখন আওয়ামী লীগে যোগ দেয়, তারা ধনকুবের হিসেবে চিন্তা বাংলাদেশে, কিন্তু সে রাজনৈতিকভাবে কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, জামানত হারাই নিতেন। কিন্তু যখন তিনি যোগ দিলেন, তিনি সরকারের বাণিজ্য উপদেষ্টা হয়ে গেলেন। তো এগুলো কিছু ব্যাপার। টাকা হলে আপনি পার্টি পৃথিবীর যে কোনো দেশে আপনি করাইতে পারবেন না ভাই, সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক, টাকা হইলেই আপনি পারবেন না দল গঠন করতে। যদি ইলন মাস্ক মনে করে তিনি তার আমেরিকা পার্টি, তিনি টুইটারে লিখেছেন যে তিনি রাজনৈতিক দল খুলবেন, কিন্তু আমার মনে হয় না তিনি খুব একটা সফল হতে পারবেন, আমার মনে হয় না। আর যদি সেটা ঘটে যায়, সেটা তারপর যদি তিনি সফল হয়ে যান, কারণ তিনি ঝুঁকি নেওয়ার লোক। তিনি দেখেন দেউলিয়া থেকে কত কিছু করে ফেলেন, একবার দেউলিয়া হন, আবার পৃথিবীর সেরা ধনী হন, তিনি যা চিন্তা করেন তা সফল করে ছাড়েন। কিন্তু রাজনীতি খুব কমপ্লেক্স। রাজনীতি কবি নজরুল ফেল করছে, আইনস্টাইন, নিউটনেরা ফেল করছে, আমাদের আর কবি আছে নির্মলেন্দু গুণ, কুমির মার্কায় খারাই তো আর ফেল করতো 20-30টা ভোট পাইতো কুমির মার্কায়, শুনেছি আর কি। তো মেধাবী হইলেই যে আপনি পাশ করবেন এমন কথা না, কারণ মেধার সাথে আপনাকে যদি কেউ জোর করে ক্ষমতায় বসায়, ডক্টর ইউনূসের মতো, সেটা আলাদা বিষয়। যেমন যদি ডক্টর ইউনূসেরও মেধা ছিল, কিন্তু সে কিন্তু এমপিও হইতে পারতো না, চেয়ারম্যানও না, কিন্তু ক্ষমতায় বসিয়ে দিয়েছে, কেউ এসে হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। তো আমি মনে করেছিলাম যে ট্রাম্পের পরেই, আর জো বাইডেন, ট্রাম্প এবং তার যে ভাইস প্রেসিডেন্ট, তারপরে তৃতীয় ব্যক্তিটি যে ক্ষমতা ছিল, সেটা ছিল ইলন মাস্ক। তিনি কেন যে এটা করলেন, কি কারণে করলেন, আমি বুঝলাম না। ট্রাম্পের জন্য কিছুটা ঝুঁকি থাকবে, কারণ তার রাজনীতি, তার বিরাট আপনার টুইটার বা হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল তার হাতে, জনমত সে
ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তাদের যুক্তিটা থাকলে আমার মনে হয় এলন মাস্ক প্রেসিডেন্ট হয়ে যেত। এটা বোধহয় ভুল করেছে সে, আমি জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ Faisal Arvin, Mr. Shekpur, your discussions are always great and enjoyable. Thank you very much, my brother. কামাল তালুকদার, আপনার সবগুলো কথা অনেক মূল্যবান, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ কামাল তালুকদার। জাহাঙ্গীর মোল্লা, আপনার আমার দেশে তো আপনি একজন সাদা মনের মানুষ। জি, আমি চেষ্টা করি সাদা মানুষ। থ্যাংক ইউ, শুভ আমাকে বুঝতে পারার জন্য শুভ কামনা সবসময় আপনার জন্য। ট্রাম্প কাকুর মাথা খারাপ হয়ে গেছে পাকিস্তানের জায়গায় বাচ্চা বলে। ট্রাম্প কাকুর মাথা খারাপ হয় না, ট্রাম্প কাকু বুঝছি না। ট্রাম্প কাকু উজ্জ্বল সাহেব, আপনি কি মনে করছেন উজ্জ্বল মিস্টার বোস, আপনি মনে করতেছেন ট্রাম্প বোকা? নো 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 নো, এত ট্রাম্প বহুত শিয়ানা লোক, একই সাথে ব্যবসায়ী, একই সাথে রাজনীতি। আপনি তাকে বোকা মনে করেন? সে আসিফ মুনিরের যে কর্তায় গেছে সুতির ভাই, আনন্দের সীমা নাই। ট্রাম্প আমেরিকা ওই মুনিরকে, আসিফ মুনিরকে যদি না দাওয়াত দিত তাহলে কিছুটা বিপদে পড়তে পারতো। সেই জন্য আমেরিকা তাকে দাওয়াত দিয়েছে। পাকিস্তানের সাথে রাখবেই। পাকিস্তান হচ্ছে লাঠিয়াল এবং বোকা, খুব অল্প টাকায় বিক্রি হয়। আপনারা হিন্দুরা তো, ভারতের হিন্দুরা তো তার কাছে বিক্রি হবে না, আমেরিকার কথায় কাজ করবে না, বা অন্য একটি দেশের লোকেরা কাজ করবে না এর পক্ষে, আমেরিকার পক্ষে। তাই তারা কি বলে, পাকিস্তান কাজ করে লাঠি। আমেরিকা 1,000 সৈন্য ওই টাকা 1 লাখ পাকিস্তানকে খাড়াইতে পারবে। আপনি কেন ভাই মাগনা কামলা খাড়ায় পাকিস্তানকে? বহুত জানা, বহুত চালাক। এবং আমি মনে করি ট্রাম্পকে আপনারা যত মেন বলেন, তার মাথা খারাপ নেই, তিনি হিসাব করে কাজ করছেন। তিনি ওই যে আপনার ট্যাক্স না বলছেন না, আমি বলছিলাম 100 দিন পরে মীমাংসা হয়ে যাবে ওই বিষয়টা, বলছিলাম যে 100 দিনের মধ্যে পয়সা ছিল তার। ওই যে রঙের 2 মেরে আপনার আপনার বিবি নামায় নেয় না, স্প্রেড খেলায় বিবি নামায় 10 ফ্রি করে, গোলাম ফ্রি করে। ট্রাম্প ওই খেলা খেলতেছে ভাই, বাউন্স দিতেছে, আপনি সক্কা মারতে ধরা খাবেন। এগুলো ট্রাম্প পাগল না, ট্রাম্প ঠিক আছে। হ্যাঁ, আমেরিকার পররাষ্ট্রনীতির কারণে ট্রাম্প অনেক কিছু চেক করতে পারে না, আপনি কি মনে করেন? না, আমেরিকার পররাষ্ট্রনীতির কারণে ট্রাম্প অনেক কিছু চেক করতে, ট্রাম্প অনেক কিছুই করতেছে এবং সে তার মতো করে করতেছে। ট্রাম্প কিছুই তোয়াক্কা করে না, ট্রাম্প কোনো কিছুই তোয়াক্কা করে না, তিনি কোনো কিছু নীতি টিতি কিচ্ছু মানেন না, তিনি তার মতো চলেন। যেমন ট্রাম্প যদি নীতি মানে ইলন মাস্কের সাথে রিস্কে যেতেন না, এটা কিন্তু হাই রিস্ক, ট্রাম্পের জন্য একটু রিস্ক আছে। ইলন মাস্কের সাথে রিস্ক আছে, তিনি কিন্তু গেছেন। ট্রাম্প নীতি কিছু মানে হয় না। আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন না, সে গায়ে হাতে কথা প্রেসিডেন্টের ধমক দেয়, হোয়াইট হাউসে ধমক দেয়। এগুলো মনে হয় না তাকে, তিনি অত ডিপ্লোম্যাট না, তিনি হচ্ছেন to join laboratory to accept television video. আপনার কি কেউ লাইভে আমার সাথে তৈরি চাইতেছেন নাকি? বুঝলাম না। যাক, যা বলছেন যে আসলে আমেরিকার রাজনীতিতে সত্যমিত্র বলতে কিছু নাই, প্রমাণ পেয়ে গেলেন তো। রাজনীতিতে, যুদ্ধে, প্রেমে, ব্যবসায় কে যে তার পক্ষের, কে যে বিপক্ষে, দেখেন কি গাইছে পিরিত ইলন মাস্ক আর ট্রাম্পের। আবার দেখেন মিল হয়ে যেতে পারে। আরেকটা অদ্ভুত তথ্য বলি, এমন হতে পারে দেখবেন 3 মাস পরে ইলন মাস্ক আর ট্রাম্প আবার মিল হয়ে গেছে। তবে আমি যদি ইলন মাস্ক হইতাম বা ইলন মাস্কের শুভাকাঙ্ক্ষী হইতাম, আমি ট্রাম্পের সাথে বিরোধে যাইতে নিষেধ করতাম। এখন বলবেন সে তো অনেক টাকার মালিক, বুঝে বেশি। ভাই, টাকা আল্লাহ সবসময় সব বেশি বুঝে, সঠিক নয়, ঠিক আছে? আমি ক্ষুদ্র মানুষ। বরং ইলন মাস্ক তার একেবারে আগামীতেই তিনি প্রেসিডেন্ট হয়ে যেতেন। এমনকি এখনো যদি আপোষ করেন, সে এখনো যদি কোনোভাবে ট্রাম্পের সাথে আপোষ করে ফেলতে পারেন খুব সুন্দরভাবে, ইলন মাস্কের আগামীতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আমেরিকার। আমি মনে করি আমার সম্ভব। আমি শেখ ফরিদ ইলন মাস্ককে অ্যাডভাইস করবো, আপনি ট্রাম্পের সাথে কম্প্রোমাইজ করে ফেলবেন। কারণ আপনি ট্রাম্পের সাথে চ্যালেঞ্জ করে আপনি যদি কিছু করতে যান, তাহলে আপনার বেশি ঝুঁকি হবে। বরং আপনি, কারণ ট্রাম্প আগামীতে নির্বাচন করতো না, তার সে বয়স নেই, এনার্জি নেই, আপনার জন্য দরটা খুলে যায়। আমি অ্যাডভাইস করবো মিস্টার ইলন মাস্ক, আপনি আপ করে ফেলেন, কম্প্রোমাইজ উইথ ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এবং এটাই আপনার জন্য ভালো হবে। মানে আমি মনে করি এটার। আচ্ছা, তারকে এই এলন মাস্ককে পরামর্শ দেয় একটা ইংরেজিতে ভিডিও করে, আশা করি ভালো থাকবেন সবাই। অনেক রাতে আমার সাথে যুক্ত হয়েছেন, মানে বাংলাদেশের সময় অনেক রাত। আপনারা আমার সাথে থাকবেন এবং অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ভালো লাগে।
আপনারা কে?